to enjoy and soak up the moment. For the second time today, the men and the women are world champions. একই বছরে 3টি বিশ্ব ট্রফি জেতার উৎসবে মাতোয়ারা ক্যারিবিয়ানরা। এমন সাফল্যে বিতর্ক ভুলে ঐক্যের ডাক দেশটির ক্রিকেট বোর্ডে। গেইল ব্রাভোদের সাফল্যের প্রশংসা সাকিব আল হাসানের কণ্ঠে। ওয়েস্ট ইন্ডিজের কাছ থেকে বাংলাদেশ দলকে শিক্ষা নেওয়ার পরামর্শ সাবেকদের। টি-20 আসরে আইসিসির সেরা দলে বাংলাদেশের মুস্তাফিজ। পরবর্তী আসরে অংশগ্রহণকারী দলের সংখ্যা বাড়ানোর ইঙ্গিত ডেভিড রিচার্ডসনের। এবং শেখ জামালের 8 ফুটবলারের ব্যাপারে উচ্চ আদালতের সিদ্ধান্ত বহাল আপিল বিভাগে। 13 এপ্রিলের মধ্যে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ। মাঠ ও মাঠের বাইরের খেলাধুলার নানা উত্তাপ ছড়ানোর সবশেষ খবর জানাতেই আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সজল মিত্র রিচার্ড। শুরুতেই ক্রিকেটে অসাধারণ কিংবা কল্পনাতীত এই শব্দগুলো সবই হাওয়ায় মিশে গেছে দ্বীপপুঞ্জের দেশ ওয়েস্ট ইন্ডিজের অবিশ্বাস্য পারফরমেন্সে। মাত্র 1.5 মাসের ব্যবধানে আইসিসির মেগা 3টি ইভেন্টে তাবৎ দুনিয়ার ক্রিকেট পরাশক্তিদের হারিয়ে সবই জিতেছে ক্যারিবীয়রা। স্বপ্ন জয়ের শুরুটা ছিল যুবাদের অনূর্ধ্ব 19 বিশ্বকাপ দিয়ে। এরপর জাতীয় নারী দল আর শেষের কবিতায় গেইল ব্রাভোরা। দর্শক চলুন এক ঝলক দেখে আসি ওয়েস্ট ইন্ডিজের 3টি শিরোপা জয়ের গল্পের কিছু অংশ। কোন জ্যোতিষী কিংবা বোদ্ধা কি কল্পনা করেছিলেন এবছর ক্যারিবিয়ানরা জন্ম দিবে একের পর এক রূপকথা? হ্যাঁ, রূপকথাই তো। বছরের শুরুটা অনূর্ধ্ব 19 ক্রিকেট দলের বিশ্ব শিরোপা দিয়ে। যে কীর্তি লারা গেইলরা গড়তে পারেননি তাই করে দেখিয়েছে স্প্রিঙ্গার হেটমেয়াররা। এরপর গেল 3 আসরে শিরোপা জিতে বিশ্ব টি-20 নারীদের ট্রফিকে নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলা অজিদের অহং চূর্ণ করে প্রথমবারের মতো শিরোপা গেল ওয়েস্ট ইন্ডিজের ঘরে। আর সবশেষ ইডেনে ক্রিকেট রোমান্টিকদের আরো একটি রোমাঞ্চে ভরা রাত উপহার দিল স্যামির দল। স্যামুয়েলস ব্রাথওয়েট বীরত্বে একমাত্র দল হিসেবে দ্বিতীয়বারের মতো ওয়ার্ল্ড টি-20 শিরোপা জিতল ক্যারিবীয় দ্বীপবাসীর ক্রিকেটাররা। চ্যাম্পিয়ন দলের নাম ওয়েস্ট ইন্ডিজ, কিন্তু এর জয় কি শুধু স্যামিদের? এর জয় তো ক্রিকেটের। বিশ্ব ক্রিকেটে প্রথম দেশ হিসেবে এক বছরে 3টে আইসিসি শিরোপা জিতল ওয়েস্ট ইন্ডিজ। তাই বিশ্বজুড়ে আবারও শুরু হয়েছে ক্যারিবীয় বন্দনা। আসর শুরুর আগেও যাদের গোনায় ধরেনি কেউ, অনেকেই তাদের হেয় করে বলেছে ব্রেইনলেস। তারাই ইডেনের মঞ্চ রাঙিয়ে আবারও ক্রিকেট বিশ্বে বিধ্বংসী রূপে ফিরে আসার হুঙ্কার ছাড়ল। টি-20 ক্রিকেট দিয়ে বিশ্বব্যাপী বিনোদনের ফেরি করে বেড়ান গেইল, স্যামি, ব্রাভোরা। তাদের বীরত্বেই ক্যারিবিয়ান ক্রিকেট আকাশে উঠল নতুন সূর্য। একই বিশ্ব ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের হারানো প্রতাপ ফিরে পাবারও পূর্বাভাস। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। ওয়ার্ল্ড টি-20-র দ্বিতীয় শিরোপা জেতায় দেশের ক্রিকেট বোর্ডের কাছ থেকে আলোচনার ডাক পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। বর্তমান জাতীয় দলের 15 জন ক্রিকেটারের সঙ্গে চুক্তি থাকলেও কেন্দ্রীয় চুক্তির বাইরে রয়েছেন আরো 14 জন ক্রিকেটার। নতুন চুক্তির দাবিতে অনেকদিন ধরেই আন্দোলন করে আসছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। বোর্ডের বিপক্ষে অবস্থান নেয় জাতীয় দলে উপেক্ষিত থেকেছেন ডোয়াইন ব্রাভো, কাইরন পোলার্ড। এদিকে ওয়ার্ল্ড টি-20 শিরোপা জেতার পর এক প্রতিক্রিয়ায় ক্রিকেট বোর্ডের প্রতি অসন্তুষ্টির কথা প্রকাশ্যে জানান অধিনায়ক ড্যারেন সামি। এমন মন্তব্যে খেপেছেন ক্যারিবিয়ান বোর্ড প্রেসিডেন্ট জেফ ক্যামেরন। তবে সব ভুলে আইপিএল এর পর ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার্স অ্যাসোসিয়েশন এবং ক্রিকেটারদের সঙ্গে আলোচনার টেবিলে বসবেন বলে জানিয়েছেন ক্যামেরন। ব্যাট বলের লড়াইয়ে বেশ উপভোগ্য ছিল এবারের টি-20 বিশ্ব আসর। তামিম, কোহলি, রুটের ব্যাট যেমন হেসেছে, তেমনি স্যান্টনার, বাদ্রি, মুস্তাফিজরাও তাদের বোলিং দাপটে বিনোদন দিয়েছেন দর্শকদের। পরিসংখ্যানের পাতায় কেমন ছিল এবারের ক্রিকেটারদের ব্যক্তিগত পারফরমেন্স? এবারের প্রতিবেদনে থাকছে তারই বিস্তারিত। উপমহাদেশের কন্ডিশন আর ভারতীয় উইকেট, ব্যাটিং স্বর্গে রান উৎসব হবে সেটাই স্বাভাবিক, হয়েছেও তাই। ব্যাটসম্যানদের দুহাত ভরে রান উপহার দিয়েছেন বোলাররা। দলীয় সংগ্রহের ক্ষেত্রে 4টি 200-র বেশি রানের ইনিংস দেখেছে ক্রিকেট বিশ্ব, যার মধ্যে দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডের রেকর্ডময় এক ম্যাচেই 2 ইনিংস মিলিয়ে 459 রান দেখেছেন দর্শকরা।
ব্যক্তিগত রানের তালিকায় সবার উপরে রয়েছেন বাংলাদেশের গর্ব তামিম ইকবাল। সুপার 10-এ বাংলাদেশের মিশন শেষ হলেও 6 ম্যাচে ক্যারিয়ার সেরা 103 রানের একটি অপরাজিত ইনিংস সহ এই টাইগার ব্যাটসম্যান করেছেন মোট 295 রান। 5 ম্যাচে 273 রান নিয়ে তারপরই আছেন ভারতীয় রান মেশিন বিরাট কোহলি। স্বীকৃতিস্বরূপ টুর্নামেন্ট সেরার ট্রফিও তার হাতেই শোভা পাচ্ছে। আর 6 ম্যাচে 249 রান নিয়ে এই দৌড়ে তৃতীয় হয়েছেন ইংল্যান্ডের ব্যাটিং স্তম্ভ হয়ে ওঠা জো রুট। উপমহাদেশীয় কন্ডিশন বলে কথা, বোলাররা সাফল্য পেলে তার মধ্যে স্পিনারদের রাজত্বই বেশি থাকবে বলে যারা বিশ্বাস করেন তাদের একেবারে নিরাশ করেনি এবারের আসর। কারণ উইকেট শিকারীর তালিকার শীর্ষে প্রায় সবাই ছিলেন স্পিনার। 7 ম্যাচে 12 উইকেট পকেটে পুরে সেরা উইকেট শিকারী আফগানিস্তানের মোহাম্মদ নবী। তারই সতীর্থ রাশিদ খান সমান ম্যাচে 11 উইকেট নিয়ে রয়েছেন দ্বিতীয় অবস্থানে। আর আসরের ভয়ঙ্কর স্পিন জুটি নিউজিল্যান্ডের স্যান্টনার ও ইশ সোধি 5 ম্যাচ করে খেলে সমান 10টি উইকেট নিয়ে হয়েছেন তৃতীয়। 7 ম্যাচে 10 উইকেট নিয়ে তাদের অবস্থানে ভাগ বসিয়েছেন বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান। নিউজিল্যান্ডের বিপক্ষে 1 ম্যাচে 22 রানে 5 উইকেট নিয়ে আসরের সেরা বোলিং ফিগারের পাশাপাশি 3 ম্যাচে 9 উইকেট নিয়ে চতুর্থ সেরা বোলার টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। স্ট্রাইক রেটের দিক থেকে ধুমধারাক্কা ক্রিকেটে ব্যাটিংয়ে 360 স্ট্রাইক রেট নিয়ে সবার উপরে আছেন অস্ট্রেলিয়ার পিটার নেভিল। নেদারল্যান্ডসের মুদাসসার ভুকারি 280 স্ট্রাইক রেট নিয়ে দ্বিতীয় ও আয়ারল্যান্ডের ম্যাকবেইন 275 স্ট্রাইক রেট নিয়ে রয়েছেন তৃতীয় অবস্থানে। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ। অবিস্মরণীয় জয়ে দ্বিতীয়বারের মতো ওয়ার্ল্ড টি-20 শিরোপা জিতেছে ওয়েস্ট ইন্ডিজ, তাই উদযাপনটাও হয়েছে বাঁধনহারা। ডিজে ব্রাভোর গান চ্যাম্পিয়ন গানটির ছন্দে মাঠ থেকে শুরু হয়ে ড্রেসিং রুমই না, জয়োৎসব চলে হোটেল পর্যন্ত। ঘরে বসে ক্যারিবিয়ানদের অর্জনে আনন্দ করেছেন বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্টও। চলুন দেখে আসি ঐতিহাসিক সেই উদযাপনের কিছু মুহূর্ত। টি-20তে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক ফাইনাল ম্যাচ দেখেছে পুরো বিশ্ব। তবে দলগত নৈপুণ্যের পাশাপাশি টি-20র চাপ সামলাতে পারা কিছু পারফর্মারের কারণেই এবার শিরোপা জিতেছে ওয়েস্ট ইন্ডিজ, এমনটাই মনে করেন দেশের ক্রিকেট বোদ্ধারা। শ্বাসরুদ্ধকর ফাইনাল থেকে বাংলাদেশের ক্রিকেটারদের শেখার আছে টি-20 ফরম্যাটে কিভাবে আরো উন্নতি করা যায়। চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন গেল ব্রাভোদের গান আর নৃত্যে মাতোয়ারা পুরো ইডেন গার্ডেন্স। ক্রিকেটের ক্ষুদ্র ফরম্যাটের বিশ্ব আসরে দ্বিতীয়বার নিজেদের শ্রেষ্ঠত্ব অর্জন করেছে ওয়েস্ট ইন্ডিজ। স্যামুয়েলসের দায়িত্বশীল ব্যাটিং আর ব্র্যাথওয়েটের অতিমানবীয় ইনিংস, দলগত নৈপুণ্যেই ওয়ার্ল্ড টি-20 শিরোপা জিতেছে ক্যারিবীয়রা। ক্যাপ্টেন সামির কথা আমার সবসময় ভালো লাগছে যে সে সবসময় প্রত্যেকটা স্পিচে বলতো যে আমার টিমে শুধু একটা ম্যাচ উইনার নয়, আমার মনে হয় 15টাই ম্যাচ উইনার। সেটা কিন্তু সে প্রমাণ করে দেখালো যে একদিন একজন একটা প্লেয়ার খেলে গেছে। লাস্ট ওভার ওয়াজ ভেরি এক্সাইটেড এবং ওয়েস্ট ইন্ডিজ ওটা প্রমাণ করলো যে ওদের কাছে শর্টার ভার্সনে কিন্তু খেলার মতো অনেকগুলা প্লেয়ার আছে। ফাইনাল হয়েছে ফাইনালের মতোই, ম্যাচের পুরো মুহূর্ত ছিল উত্তেজনার ঠাসা। পরাজিত ইংল্যান্ডও চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে টেক্কা দিয়েছে সমানে সমান। তবে স্নায়ুর খেলায় শেষ পর্যন্ত ব্র্যাথওয়েটের কাছে হেরে গেছে ইংলিশরা। নার্ভের একটা খেলা ছিল যে লাস্ট ওভার 6 বলে 19 রান, এই নার্ভটা কে কতটা ধরে রাখতে পারে। লাস্ট ওভারটা বোলার হারছে, ব্যাটসম্যান জিতছে। ক্যারিবীয়দের কাছ থেকে বাংলাদেশের ক্রিকেটারদেরও শেখার আছে অনেক কিছু। দেশের ক্রিকেট বোদ্ধারা এমনটাই মনে করেন। ব্যাটিং ফিল্ডিং এর উন্নতি ছাড়াও কোন পরিস্থিতিতে কেমন খেলতে হবে তা শেখার জন্য ওয়েস্ট ইন্ডিজ আদর্শ এক দল। আরো যদি আমাদেরকে ইমপ্রুভ করতে হয় তাহলে আমাদেরকে আমাদের ফিল্ডিংটা ইমপ্রুভ করতে হবে। 6-7 কিন্তু আমাদের একটা বিগ হিটার, একটা ব্যাটসম্যান অলরাউন্ডার দরকার। ওই জিনিসটার অভাব আছে যেখানে ওয়েস্ট ইন্ডিজে আপনার 4-5 জন। আমাদের দেশের ক্রিকেটারদেরও এই খেলার দেখে কিন্তু অনেক কিছু শেখার আছে যে আপনার কোন সময়টা স্লগ করতে হবে, কোন সময়টা ডিসিপ্লিন ক্রিকেট খেলতে হবে এবং কোন জায়গাটায় আমাদের ফিল্ডিংটা ইমপ্রুভ করতে হবে। ক্রিকেট মাঠে যতটা সিরিয়াস, মাঠের বাইরে তার চেয়েও বেশি আমোদে ওয়েস্ট ইন্ডিজ। যে কোনো পরিস্থিতিতেই তাদের একতা আর বিনোদন প্রবণতাই যেন এমন সাফল্য এনে দিয়েছে ক্যারিবীয়দের, বলছেন বিশ্লেষকরা। নাসির সুলতান, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের টি-20 বিশ্ব আসর শেষ হয়েছে বেশ আগে। এবার আইপিএল এর জন্য ভারতের উদ্দেশ্যে রওনা হবেন দেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। কলকাতা নাইট রাইডার্সের জন্য পূর্ণ প্রেরণা নিয়ে খেলবেন বলে জানিয়েছেন সাকিব। সাথে শুভকামনা জানিয়েছেন মুস্তাফিজের জন্য। সাকিবের বিশ্বাস, আন্তর্জাতিক ক্রিকেটের মতো আইপিএলও নিজের জাত চেনাবেন মুস্তাফিজ। দেশের ক্রিকেটের অনেকের চোখে নায়ক তিনি, তাই তার আগমনটাও হলো ফিল্মি কায়দায়।
কিছুক্ষণ বাদে যোগ দিলেন তার সহধর্মিণী উম্মে সাকিব আল হাসান শিশির। তার আগমনে মঞ্চ আরও উজ্জ্বল হয়ে উঠল। বেসরকারি টেলিকম প্রতিষ্ঠান বাংলালিংকের সাথে 2 বছরের নতুন চুক্তির অনুষ্ঠানে তারকা দুটিতে উদ্ভাসিত করেন এই দুজন। অনুষ্ঠানে আনুষ্ঠানিকতা শেষে গণমাধ্যম কর্মীদের প্রশ্নোত্তর পর্বে ফুটে উঠল সাকিব আল হাসানের ক্রিকেটার সত্তা। ভূয়সী প্রশংসা করলেন ক্যারিবিয়ানদের। স্পেশালি ওয়েস্ট ইন্ডিজ যাদেরকে কেউ ওইভাবে প্রেডিক্টই করে নাই বড় কোনো টুর্নামেন্টে, আন্ডার 19ও করে নাই কেউ আমি শিওর, এবং ওয়ার্ল্ড কাপেও করে নাই। তো দুইটা জায়গাতেই ওরা সাকসেসফুল। সো এখানে শো করে ওদের ক্যারেক্টারটা কত। কদিন বাদেই শুরু হচ্ছে আইপিএল এর নবম আসর। এবারও শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে মাঠ মাতাবেন সাকিব। নাইট রাইডার্স জার্সি গায়েও সামর্থ্যের সবটুকু ঢেলে দিবেন তিনি। জেতার জন্য যে যে কাজগুলো করার দরকার ওগুলো করার চেষ্টা থাকে সবসময়। হ্যাঁ, সবসময় সাকসেসফুল হব না, বাট 100% ট্রাই করতে পারি। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে আইপিএলে অভিষেক হবে মুস্তাফিজের। সাকিবের দৃষ্টিতে বিশ্বের সবথেকে ভীতিকর বোলারদের অন্যতম হলেন বাংলার কাটার মাস্টার। আইপিএলও প্রতিভার প্রমাণ দিবেন বলে বিশ্বাস সাকিবের। আমার কাছে মনে হয় এখন ওয়ার্ল্ড ক্রিকেটের বেস্ট বোলারও শর্টার ভার্সনে স্পেশালি। সো ওর আসলে ওরকম কিছু বলার নাই, কিংবা জাস্ট ও ফিটনেসটা মেনটেন করবে, কারণ এখানে অনেক হেক্টিক থাকে স্কেডিউলগুলো। সো ইম্পর্টেন্ট হবে ওর জন্য যেন ফিটনেসটা মেনটেন করে। আমাদের এই ইমপ্রুভমেন্টগুলোই শো করে যে আমরা কতটা এগিয়ে আসছি ক্রিকেটে, স্পেশালি ওয়ার্ল্ড ক্রিকেটে। সো সামনে আরো অনেক পথ পাড়ি দিতে হবে অবশ্যই, বাট যেভাবে আমরা সামনের দিকে আগাচ্ছি আমি মনে করি যে আমরা রাইট ডিরেকশনে আছি। আইপিএলে অংশ নিতে 2-1 দিনের মধ্যেই ভারতের উদ্দেশ্যে রওনা দিবেন সাকিব ও মুস্তাফিজ। রায়হান মাসুদ, সময় সংবাদ, ঢাকা। এবার দেশের ক্রিকেট প্রসঙ্গ। 3টি ভেন্যুতে হবে ঢাকা প্রিমিয়ার লিগের 2015-16 আসর। বৃষ্টির কারণে দেয়া থাকবে রিজার্ভ ডে। তবে গ্রেডিংটা এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন সিসিডিএম এর সমন্বয়ক আমিন খান। তবে সঠিক সময়ই মাঠে গড়াবে ঢাকার ক্রিকেট। ভেন্যু হবে অ্যাকচুয়ালি 3টা, বিকেএসপিতে, আর হলো আপনার শেরেবাংলা, এবং আপনার ফতুল্লা ক্রিকেট স্টেডিয়ামে। আর স্পোর্টিং হবে সবগুলি উইকেট ইনশাল্লাহ, যেমন দেখেছেন আপনারা। প্রত্যেক খেলার পরে আপনার একটা রিজার্ভ ডে রাখা হয়েছে। অ্যাকচুয়ালি এটা তো আমাদের কোনো চূড়ান্ত লিস্ট এখনো কিছু হয়নি। আপনারা হয়তো যেটা দেখেছেন সেটা হয়তো একটা রাফ লিস্ট ছিল। চূড়ান্ত লিস্ট এখন পর্যন্ত আমরা ক্লাবকে পাঠানো হয়নি। অলরেডি এটা নিয়ে সিলেক্টররা কাজ করছে। আইসিসি ওয়ার্ল্ড টি20 আসরের নির্বাচিত সেরা দলে দ্বাদশ খেলোয়াড় হিসেবে জায়গা পেলেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। সাবেক তারকা ক্রিকেটার ও ধারাভাষ্যকারদের একটি প্যানেলের সিদ্ধান্তে এই দল ঘোষণা করে আইসিসি। সুপার 10-এ নিউজিল্যান্ডের বিপক্ষে 5 উইকেট নেওয়ার কৃতিত্বের পাশাপাশি ধারাবাহিক পারফরমেন্সের কারণেই কাটার মাস্টার মুস্তাফিজকে এনে দিয়েছে এই স্বীকৃতি। দল নির্বাচনে পরিসংখ্যানের পাশাপাশি ক্রিকেটারদের দক্ষতাও বিবেচনায় নেয় আইসিসির প্যানেল। 12 জনের এই দলের অধিনায়ক করা হয়েছে বিরাট কোহলিকে। পাশাপাশি আরেক ভারতীয় আশিস নেহরাও জায়গা পেয়েছেন। তবে সর্বোচ্চ 4 জন ক্রিকেটার আছেন ইংল্যান্ডের। তারা হলেন জো রুট, জস বাটলার, জেসন রয় ও ডেভিড উইলি। এছাড়া আছেন ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল, স্যামুয়েল বাদ্রি এবং নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার। ওজি অলরাউন্ডার শেন ওয়াটসন ও দক্ষিণ আফ্রিকান কুইন্টেন ডিককও আছেন আইসিসির দলে। নারী দলের অধিনায়ক করা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক স্টেফানি টেইলরকে। টি20 বিশ্ব আসরে প্রতিযোগী দলের সংখ্যা বাড়াতে চান বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন। 2016 সালের সফল আয়োজনের পর এমনটাই জানিয়েছেন রিচার্ডসন। সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে ছোট দলগুলোর সাফল্য এবারের আসরে ছিল চোখে পড়ার মতো, আর সে কারণে আইসিসির সহযোগী সদস্য দেশগুলোর অংশগ্রহণ বাড়াতে চান রিচার্ডসন। এবার 16টি দেশ অংশ নিলেও পরের আসরে সেই সংখ্যাটা 18তে নিয়ে যেতে চান তিনি। সেক্ষেত্রে প্রথম পর্বে অংশগ্রহণকারী দলের সংখ্যা হবে 18টি, আর সুপার 10-এর জায়গায় অনুষ্ঠিত হবে সুপার 12। প্রথম পর্ব থেকে যেখানে জায়গা পাবে 4টি দল। তবে সবই রিচার্ডসনের নিজস্ব পরিকল্পনা বলে জানিয়েছেন তিনি। স্কটল্যান্ডের অধিনায়ক ক্রিস্টেন মমসেন, নেদারল্যান্ডসের অধিনায়ক পিটার বোরেন এবারের আসরের মাঝামাঝি সময়ে বিশ্বকাপ থেকে দল সংখ্যা কমানোর বিষয়ে আইসিসির সিদ্ধান্তের সমালোচনা করেন। 2024 গ্রীষ্মকালীন অলিম্পিক্সের মতো আসরে ক্রিকেট অন্তর্ভুক্ত হওয়ায় ক্রিকেটের জন্য এটি ইতিবাচক বলেও জানিয়েছেন তিনি। খেলার সময় আরো যা থাকছে। ফিফার দুর্নীতির পর এবার ফুটবলারদের কর ফাঁকির নথি প্রকাশ করেছে একটি আন্তর্জাতিক সংস্থা। তালিকায় রয়েছেন বার্সা তারকা লিওনেল মেসিও। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। পাকিস্তান ক্রিকেট দলের কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করলেন ওয়াকার ইউনুস। টি20 অধিনায়ক আফ্রিদির পদত্যাগের একদিন পর পিসিবির কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।
2014 মে মাসে 2 বছরের জন্য দ্বিতীয় দফায় পাকিস্তান ক্রিকেট দলের দায়িত্ব নেন ওয়াকার ইউনুস। চুক্তির মেয়াদ শেষ হওয়ার 1 মাস আগেই পদত্যাগ করেন সাবেক এই অধিনায়ক। ওয়াকার দায়িত্ব নেওয়ার পর টেস্ট র্যাঙ্কিংয়ে পাকিস্তানের উন্নতি হলেও অবনতি হয়েছে ওয়ানডে ও টি-20 র্যাঙ্কিংয়ে। গেল বছর অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে শেষ সিরিজ জিতেছিল পাকিস্তান, যদিও তা ছিল টেস্ট সিরিজ। এরপর ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-20 সিরিজ হেরেছিল ওয়াকারের শিষ্যরা। এরপর সদ্য সমাপ্ত এশিয়া কাপ ও ওয়ার্ল্ড টি-20-র 8টি ম্যাচে মাত্র 3টিতে জয় পেয়েছে পাকিস্তান। আর দলের ব্যর্থতার কারণ খুঁজতে গঠিত তদন্ত কমিটির রিপোর্ট জমা দেওয়ার একদিন আগেই পদত্যাগ করেন ওয়াকার। পদত্যাগ করার আগে পিসিবি ও সিলেকশন কমিটির কড়া সমালোচনা করেন সাবেক এই পেসার। মাঠে অখেলোয়াড় সুলভ আচরণের অপরাধে ম্যাচ ফির 30% জরিমানা করা হয়েছে মার্লন স্যামুয়েলসকে। ওয়ার্ল্ড টি-20 ফাইনালের শেষ ওভারে বেন স্টোকসের দিকে তেড়ে যান স্যামুয়েলস, আর তাতেই ম্যাচ সেরা হয়েও জরিমানা গুনতে হয় এই ক্যারিবীয়কে। আইসিসির কোড অফ কন্ডাক্টের 2 নম্বর আর্টিকেলের 1.4 অনুচ্ছেদ অনুসারে স্যামুয়েলসকে জরিমানা করা হয়। আন্তর্জাতিক ম্যাচে খেলোয়াড়ের বাজে মন্তব্য কিংবা উদ্ধত বাজে আচরণ আইসিসির লেভেল 1-এর অপরাধের অন্তর্ভুক্ত। লেভেল 1-এ দোষী প্রমাণিত হলে খেলোয়াড়কে হুঁশিয়ারি করা সহ সর্বোচ্চ 50% ম্যাচ ফি জরিমানা করা যায়। সেক্ষেত্রে আর্থিক দিক দিয়ে ম্যাচ ফি 30% দিয়ে পার পেয়ে গেলেন স্যামুয়েলস। ওয়ার্ল্ড টি-20 ফাইনালে 66 বলে 85 রান করে ক্যারিবীয়দের জয়ে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন স্যামুয়েলস, কিন্তু শেষ ওভারে স্টোকসের দিকে তেড়ে গিয়ে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম দেন তিনি। এবার দেশের ফুটবল। 8 ফুটবলার নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে উচ্চ আদালতের সিদ্ধান্ত বহাল রেখেছে আপিল বিভাগ। একই সাথে দুপক্ষের শুনানির মাধ্যমে আগামী 13 এপ্রিলের মধ্যে বিষয়টি উচ্চ আদালতে সমাধান করার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। এদিকে 8 ফুটবলারকে নিজেদের দাবি করে তাদের ফেরত দিতে আবারও বাফুফেকে আহ্বান জানিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। তবে ফেডারেশন বলছে তারা সিদ্ধান্ত নেবে আদালতের চূড়ান্ত রায়ের পর। গেল কয়েকদিন ধরে দেশের ফুটবল অঙ্গন সরগরম মামুনুল জামাল ভূঁইয়াদের নিয়ে বাফুফে শেখ জামাল দড়ি টানাটানিতে। এ নিয়ে এক পক্ষ যখন উচ্চ আদালতের নির্দেশনা নিয়ে তৃপ্তির ঢেকুর তুলছে, তার পরক্ষণে আপিল বিভাগের রায় নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছে অন্য পক্ষ। তবে মোদ্দা কথা, বিষয়টি এখনো ঝুলে আছে আইনি প্রক্রিয়ায়। যাদের ঘিরে এত নাটক, চলতি ফুটবল মৌসুমে তারা নাম লিখিয়েছে ভিন্ন ভিন্ন 3টি ক্লাবে, কিন্তু সেই 8 জনকে নিজেদের ফুটবলার দাবি করে গেল 29 মার্চ আদালতে শরণাপন্ন হয় শেখ জামাল, যেখানে আদালত ধানমন্ডির জায়ান্টদের পক্ষে রায় না দিলেও নিষেধাজ্ঞা দিয়েছে অন্য ক্লাবের হয়ে খেলতে। আদালতের এই নির্দেশনার প্রেক্ষিতে বাফুফে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলে তা উচ্চ আদালতে ফেরত পাঠায় আপিল বিভাগ। বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি জনাব হাসান ফয়েজ সিদ্দিকী এবং বিচারপতি মির্জা হোসেন হায়দার, তারা শুনানি করার পরে হাইকোর্টের যে আদেশটি, সেই আদেশটি বহাল রেখেছেন এবং বাফুফের আইনজীবীকে বলেছেন যে আপনারা যদি মনে করেন যে হাইকোর্টের যে রুলটা পেন্ডিং আছে, সেই রুলটা আপনারা শুনানি করতে পারেন। এই পরিস্থিতিতে দাঁড়ালো কি যে আপিল বিভাগের এই আদেশের পরে হাইকোর্ট বিভাগ যে আদেশ দিয়েছিল, সেই আদেশটি বহাল থাকলো। এদিকে আইনি প্রক্রিয়ার মধ্যে থাকলেও বাফুফের ফুটবলারদের ফেরত চেয়েছে শেখ জামাল। তবে ফেডারেশন বলছে বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্তে যাবে না দেশীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। ফুটবল ফেডারেশনের অসাধু এই কর্মকর্তাদেরকে আমি বলছি, অতি সত্বর আমার প্লেয়ারদেরকে ফেরত দাও, এদেশের ফুটবলকে বাঁচাও। ফাইনাল নিষ্পত্তি ওই স্পেসিফিক টাইমের মধ্যেই হবে, তখন আমাদের করণীয় যা ওখান থেকে নির্দেশনা থাকবে সেইটাই আমরা আসলে প্রতিপালন করব। শেষ পর্যন্ত কার ডেরায় যাবে 8 ফুটবলার, তা জানা যাবে 13 এপ্রিলের মধ্যে। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এবার স্বাধীনতা কাপ ফুটবলের খবর। মাঠের বাইরের নানা আলোচনা সমালোচনার পরও টুর্নামেন্ট শুরুর আগ মুহূর্তে স্বাধীনতা কাপে অংশগ্রহণ নিশ্চিত করা শেখ জামাল তাদের গ্রুপ এর নিজেদের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাবকে 2-0 গোলে হারিয়েছে। যদিও এখন পর্যন্ত ধানমন্ডির জায়ান্টদের দলে 8 ফুটবলারের খেলার বিষয়টি ঝুলে আছে আইনি প্রক্রিয়ার মাঝে। তবে দলের নতুন সদস্যদের নিয়ে গঠিত দল নিয়ে প্রথম ম্যাচে জয় তুলে নিতে খুব একটা অসুবিধা হয়নি শেখ জামালের। এই প্লেয়ারগুলো শেখ জামালের, সো আমি এই শেখ জামালের প্লেয়ারদের প্রতি আবেদন জানাচ্ছি, তোমরা আমাদেরই সন্তান, আমাদেরই প্লেয়ার, চলে আসো আমাদের এখানে জয়েন করা, লজ্জার কিছু নেই। শেষ মুহূর্তে স্বাধীনতা কাপে অংশ নেয়া শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি এভাবেই খেলা শুরুর আগে ক্লাব ছেড়ে যাওয়া 8 ফুটবলারকে ফিরে আসার আহ্বান জানান। তবে আইনি প্রক্রিয়ার কারণে এখনো তাদের অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত না হয় স্বাধীনতা কাপে গ্রুপ এর ম্যাচে তাদের ছাড়াই মাঠে নামে ধানমন্ডির জায়ান্টরা।
নিজেদের প্রথম ম্যাচেই বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হয় শেখ জামাল। ম্যাচের শুরু থেকেই ছন্নছাড়া ফুটবল খেলতে থাকে শফিকুল ইসলাম মানিকের শিষ্যরা। এতে শুরুতেই মোহামেডানের আক্রমণের মুখে পড়ে এনামুল ল্যান্ডিংরা। তবে কিছুক্ষণ পরেই গোছানো ফুটবল খেলতে থাকে ইয়েলোজরা। 9 মিনিটেই ল্যান্ডিং এর পাস থেকে পাওয়া বলকে গোলে পরিণত করে দলকে লিড এনে দেন স্ট্রাইকার এনামুল হক। ম্যাচে 16 মিনিটে আবারও লিড পায় শেখ জামাল। এবার মাঝমাঠ থেকে বল টেনে নিয়ে প্রতিপক্ষ গোলরক্ষককে একাই পরাজিত করে গোল করেন শেখ জামাল অধিনায়ক ওয়েটসন। তবে এর 3 মিনিট পরই ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডানকে ব্যবধান কমানোর সুযোগ এনে দেন মাসুক মিয়া জনি, কিন্তু দুর্ভাগ্য জসিমউদ্দিন জসির শিষ্যদের। সে যাত্রায় জনি গোল করতে ব্যর্থ হন। বিরতির আগে এমএকে ডার্লিংটনের শট মোহামেডান গোলরক্ষক নেহাল ধরে ফেললে ব্যবধান বাড়ানোর সুযোগ হাতছাড়া হয় ইয়েলোজদের। 2-0 গোলের ব্যবধানে বিরতিতে যায় দুদল। বিরতি থেকে ফিরে গোল পরিশোধে মরিয়া হয়ে আক্রমণ চালাতে থাকে সাদা কালো জার্সিধারীরা। তবে বেশ কয়েকটি সহজ সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি মোহামেডান। এদিকে দ্বিতীয়ার্ধে আবারও ছন্নছাড়া ফুটবলের প্রদর্শনী চলতে থাকে মানিকের শিষ্যদের। তবে ম্যাচে আর কোনো গোল না হওয়ায় শেষ পর্যন্ত মৌসুমের প্রথম ম্যাচে 2-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। আর স্বাধীনতা কাপে নিজেদের প্রথম ম্যাচেই হারের স্বাদ পায় ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ, ঢাকা। সম্প্রতি ফাঁস হওয়া বিশ্বের ক্ষমতাধর ব্যক্তিদের কর ফাঁকির ঘটনায় আলোড়ন তুলেছে সারা বিশ্বে। বছরের পর বছর ধরে কিভাবে এই ক্ষমতাবানেরা কর ফাঁকি দিয়ে এসেছে সেই তথ্য পানামার একটি আইন প্রতিষ্ঠান থেকে ফাঁস করেছে আন্তর্জাতিক অনুসন্ধানী সাংবাদিকদের একটি সংস্থা। তবে ফাঁস হওয়া এ তথ্যের তালিকা থেকে বাদ পড়েনি ফুটবল বিশ্ব। ফিফা কেলেঙ্কারির ধাক্কা সামলে উঠতে না উঠতেই এই পানামা নথিতে প্রকাশ পেয়েছে বিশ্বের নামি দামি বেশ কিছু ফুটবলারের নাম, যার মধ্যে রয়েছেন বার্সা তারকা লিওনেল মেসিও। একের পর এক রাঘব বোয়ালদের চাঞ্চল্যকর দুর্নীতি আর অর্থ কেলেঙ্কারির ঘটনায় জর্জরিত ফিফা। নতুন নেতৃত্বের অধীনে ফুটবল বিশ্বের অভিভাবক সংস্থাটি আপ্রাণ চেষ্টা করছে নিজেদের হারানো ঐতিহ্য ও সুনাম ফিরিয়ে আনার। দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে তদন্ত শুরু করে এবং অভিযোগ প্রমাণিত হলে বিভিন্ন মেয়াদের সাজা দেওয়ার মধ্য দিয়ে ফুটবলের সর্বোচ্চ সংস্থাটিতে চলছে শুদ্ধি অভিযান। এতদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই এর পাশাপাশি তদন্ত করে আসছিল ফিফার এথিক্স কমিটি। তবে এবারে এথিক্স কমিটির এক সদস্যের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ ওঠায় নতুন করে সমালোচনার ঝড় উঠেছে। ফিফার নীতি নির্ধারণী কমিটির সদস্য হুয়ান পেদ্রো দামিয়ানির সঙ্গে উরুগুয়ের ফুটবল সংগঠক ফিগুয়েরিদোর অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে। গেল বছর জুরিক থেকে ফিফার গ্রেফতার হওয়া ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে ফিগুয়েরিদো একজন। সম্প্রতি ফাঁস হওয়া পানামা নথিতে এই দুজনের যোগাযোগের বিষয়টি প্রকাশের পর ফিফার এথিক্স কমিটির প্রধান বিচারক বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন। ফিগুয়েরিদোর আইনজীবী জানিয়েছেন, তার মক্কেলের শাস্তি কমানোর জন্য $10 মিলিয়ন আর্থিক লেনদেন হয়েছে দুজনের মধ্যে। এদিকে পানামার আইন প্রতিষ্ঠান মোসাক ফনসেকা থেকে ফাঁস হওয়া গোপন নথিতে কর ফাঁকিদাতাদের নামের তালিকায় ফিফা কর্মকর্তাদের পাশাপাশি নাম রয়েছে 20 জন নামিদামি ফুটবল তারকারও। হাই প্রোফাইল এ নামের তালিকায় 5 বারের ব্যালন ডিওর জয়ী বার্সেলোনা তারকা মেসির নামও রয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছে। তবে কর ফাঁকির অভিযোগে অভিযুক্ত হবার ঘটনা মেসি এবং তার বাবার জন্য নতুন কিছু নয়। কর ফাঁকির এক মামলায় বর্তমানে মেসি এবং তার বাবার বিরুদ্ধে শুনানি চলছে। সেই মামলার মীমাংসা হবার আগে নতুন করে আবারও পানামা নথিতে মেসির নাম ফাঁস হওয়ায় নতুন করে চিন্তার ভাঁজ ফেলবে খুদে ফুটবল জাদুকরের কপালে। ফাহমিদা শম্পা, সময় সংবাদ। অবশেষে কাগজে কলমে ইংলিশ ক্লাব চেলসির কোচের দায়িত্ব পেলেন ইতালির বর্তমান কোচ অ্যান্তোনিও কন্তে। রোববার ক্লাবের সাথে কন্তের আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে গণমাধ্যম। চলতি মৌসুমে দলের হতাশাজনক পারফরমেন্সের কারণে চেলসির কোচের পদ হারান হোসে মরিনহো। তার জায়গায় সাময়িক সময়ের জন্য দায়িত্ব পান হিন্ডিক্স। তবে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ছিল ব্লুজদের দায়িত্ব পেতে যাচ্ছেন জুভেন্টাসের সাবেক কোচ কন্তে। আর গুঞ্জনকে পেছনে ফেলে ইংলিশ ফুটবল পাড়ায় কন্তের দায়িত্ব পাওয়ার খবর রটে, কিন্তু অনানুষ্ঠানিকভাবে ক্লাবের সাথে চুক্তি সম্পন্ন করতে লাগে বেশ কিছু সময়। অবশেষে রোববার কন্তের সাথে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর করে চেলসি। চট্টগ্রামে নৌবাহিনীর টেনিস ও স্কোয়াশ প্রতিযোগিতা 2015 ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার নগরীর বানৌজা ঈশা খান ঘাটির টেনিস কমপ্লেক্সে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ। প্রতিযোগিতায় টেনিস দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম নৌ অঞ্চল দলের কমান্ডার MMH খান ও কমান্ডার AM রিয়াদ। এছাড়া একক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে লেফটেন্যান্ট কমান্ডার KH মাহমুদ। এছাড়া স্কোয়াশে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা দলের কমান্ডার গনি। প্রতিযোগিতা শেষে পুরস্কার তুলে দেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ।
শুরু হচ্ছে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি অনূর্ধ্ব 21 প্রতিযোগিতা 2016। আগামী 5 থেকে 9 এপ্রিল পর্যন্ত 8টি বিভাগীয় চ্যাম্পিয়ন দলকে চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে পুলিশ হেডকোয়ার্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট সম্পর্কে বিস্তারিত জানানো হয়। লিগ ও নক আউট পদ্ধতিতে ঢাকা কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সবকটি খেলা। এতে ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, সাতক্ষীরা, রাজশাহী, নীলফামারী, বরিশাল ও সিলেট জেলা দল অংশগ্রহণ করবে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলকে ট্রফি ও নগদ 1 লক্ষ টাকা ও রানার আপ দলকে ট্রফি ও 50,000 টাকা পুরস্কার প্রদান করা হবে। মায়ামি ওপেন টেনিসের শিরোপা জিতলেন সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ। জাপানের কেই নিশিকোরিকে সরাসরি সেটে হারিয়ে টানা 3বার মায়ামি ওপেনের শিরোপা জিতলেন ওয়ার্ল্ড নাম্বার 1 জোকো। টুর্নামেন্টের ফাইনালে শীর্ষ বাছাই নোভাক জোকোভিচের বিরুদ্ধে কোনো প্রতিরোধই করতে পারেনি জাপানের কেই নিশিকোরি। প্রথম সেটে 6-3 গেমে পিছিয়ে থেকে দ্বিতীয় সেটেও 6-3 গেমে হেরে বিদায় নেন নিশিকোরি। চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেন, কাতার এবং ইন্ডিয়ান ওয়েলসের পর মিয়ামি ওপেনের শিরোপা জিতলেন জোকোভিচ। মায়ামি ওপেন জেতায় ক্যারিয়ারের 63টি ভিন্ন ভিন্ন টাইটেল জয়ের অনন্য মাইল ফলক স্পর্শ করলেন জোকো। একই সঙ্গে আন্দ্রে আগাসির পর 6বার মায়ামি ওপেনের শিরোপা জিতলেন এই সার্বিয়ান। রেকর্ড দর্শকের উপস্থিতিতে টেক্সাসের AT&T স্টেডিয়ামে হয়ে গেল 32তম রেসলম্যানিয়া। জাঁকজমকপূর্ণ আতশবাজি আর তারকা রেসলারদের লড়াইয়ে মঞ্চটা হয়ে ওঠে রঙিন। হেল ইন সেল যুদ্ধে শেষ হাসি হেসেছেন ডেডম্যান আন্ডারটেকার, আর ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের শ্বাসরুদ্ধকর ম্যাচে জয় পেয়েছেন রোমান সম্রাট খ্যাত রেইন্স। এদিকে ব্রক লেসনারের কাছে হেরে স্টার রেসলার ডিন অ্যাম্ব্রোস বিদায় নিয়েছেন। 32তম রেসলম্যানিয়ার জমজমাট সব খবর থাকছে এবারের প্রতিবেদনে। রেসলিং ইতিহাসে মাত্র 6 সেকেন্ডেই এরিক রোয়ানকে হারান দ্য রক। হেল ইন সেল ম্যাচে শন ম্যাকম্যাহনের বিপক্ষে দারুণ এক জয় পান ডেডম্যান আন্ডারটেকার। চিত্রনাট্য ওদের, তাই খেলাটা ওদের। শুধু আনন্দ চিত্তে উপভোগ করুন আপনি। কথা তো দিয়েছেন, ডোন্ট ট্রাই দিস এট হোম। রাহিদ রনি, সময় সংবাদ। যাওয়ার আগে আরো একবার ঘুরে আসতে চাই টি-20 বিশ্ব আসর দিয়ে। টি-20 বিশ্ব আসরের জমজমাট লড়াইয়ে মুগ্ধ ক্রিকেট বিশ্ব। ক্রিকেট পিপাসুদের মনে হয়তো অনেকদিন জাগ্রত থাকবে এই বিশ্ব আসরের স্মৃতি। বিভিন্ন সময়ে নানা ঘটনাবহুল এই বিশ্ব আসরের সেই মুহূর্তগুলো চলুন একবার খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। Now it's time to enjoy and soak up the moment. For the second time today, the men and the women are world champions. একই বছরে 3টি বিশ্ব ট্রফি জেতার উৎসবে মাতোয়ারা ক্যারিবিয়ানরা। এমন সাফল্যে বিতর্ক ভুলে ঐক্যের ডাক দেশটির ক্রিকেট বোর্ডের। গেইল ব্রাভোদের সাফল্যের প্রশংসা সাকিব আল হাসানের কণ্ঠে। ওয়েস্ট ইন্ডিজের কাছ থেকে বাংলাদেশ দলকে শিক্ষা নেওয়ার পরামর্শ সাবেকদের। টি-20 আসরে আইসিসি সেরা দলে বাংলাদেশের মুস্তাফিজ। পরবর্তী আসরে অংশগ্রহণকারী দলের সংখ্যা বাড়ানোর ইঙ্গিত ডেভিড রিচার্ডসনের। এবং শেখ জামালের 8 ফুটবলারের ব্যাপারে উচ্চ আদালতের সিদ্ধান্ত বহাল। আপিল বিভাগে 13 এপ্রিলের মধ্যে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়.news.tv। আর খেলার জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়।